দেখো, আমার কথা তো শুনতে হবে, আমার কথা দিতে হবে। ওই মেয়ের পিছন তো সারা জীবনের জন্য ছাড়তে হবে। হয়তো পেস্টিজ বলে কোনো কিছু নেই রে। হ্যাঁ কি রে? আর ছাড়বো কি? আমি তো জীবনে কোনোদিন তারা ডিস্টার্বই করিনি। ডিস্টার্ব করিস নি না। তাহলে তোর গায়ে হাত তুললো কি জন্য? হ্যাঁ আচ্ছা তুই যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এক কাজ কর, তোর মোবাইলটা দে, আমি ফোন করে তোর সামনে প্রমাণ করে দিচ্ছি যে আমি তাকে কোনোদিন ডিস্টার্ব করিনি। তোর মোবাইল আছে না? তোর মোবাইল দিয়ে তুই ফোন। আমার মোবাইলে তো যে ব্যালেন্স নাই বুঝছিস। আমার অল্প ব্যালেন্স আছে। অল্প ব্যালেন্স আছে, আমি 1 মিনিট কথা বলবো না। তুই দে না, তুই তো প্রমাণ চাস তো না, তুই বিশ্বাস করছিস না। দে আমার মোবাইলটা দে না, তুই দে মোবাইলটা দে। জানি তো 1 মিনিট কথা কবি। তুই দেখ ঠিক আছে ক। হ্যালো, আসসালামু আলাইকুম আপা, আমি লিখু। কোন লিখো? জি আমি ভাদুলি ডাঙ্গার লিখু। ভাদুলি ডাঙ্গা তো বুঝলাম, এমন ফোন দিনে কত আসে, ভাদুলি ডাঙ্গা, রূপগঞ্জ, করিডো। তো আমি এখন কি করব? না আপা, আপনার কিছু করতে হবে না। আমি তো আপনার কিছু করতে বলতেছি না। মানে ঘটনা হয়েছে যে মানে আপনার জন্য আপনার ভাইরা আমার যে পাইনেটটা করলো সেই জন্য তো আমার মনে করেন মান সম্মান কিছুই থাকতেছে না। আর আপা আমি আপনার আরেকটা কথা বলে দিতে চাই, মানে আমি কিন্তু আপনার অনেক শ্রদ্ধা করি, আর আপনার আমি কোনোদিন ডিস্টার্ব করিনি আর ডিস্টার্ব করবও না। আপা আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি যে আরেকজনের ফোন থেকে আপনার ফোন দিয়েছি এই কথাটা আপনি কাউকে বলবেন না, মানে আপনার ভাইদের বলবেন না। তালি পরে পরে আমি যতখানি সুস্থ আছি ততখানি সুস্থ থাকবো না। রাবিশ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলাম তোর কোনো দোষ না, তুই ফ্রেশ। কিন্তু সুমনের বন্ধুরা তো পাইনেট করলে কি জন্য? আচ্ছা তুই আমার খুলে কত, ব্যাপারটা কি খুলে কত, তুই আমার সত্যি করে কত। আর দোস্ত তুই আমার বেস্ট ফ্রেন্ড না? হ্যাঁ বেস্ট ফ্রেন্ড কিনা বল। তুই তো আমার আবেগটা বুঝিস। হ্যাঁ মনে কর সেদিন আমি সিনেমা হল থেকে মর্নিং শো দেখে এসে জেনে বেরোইছি, তো আমাদের যে অন্যান্য ফ্রেন্ডরা আছে তারা বলে দে কি ফিল্ম দেখলি রে, বল দিলি 2টা ডায়লগ বল। আমি ওকে ডায়লগ শোনাছিলাম, রিয়াজের একটা ডায়লগ বুঝছিস, তিন্নি তোমাকে আমার কাছ থেকে কেউ দূরে সরিয়ে রাখতে পারবে না, একদিন না একদিন তুমি আমার হবেই হবে। আলাউদ্দিন আছে না আমাকে, আলাউদ্দিন পাশতে বলে যে আর যদি তিন্নির ভাই সুমন তোর বাধা হয়ে দাঁড়ায়, তিন্নির ভাই সুমন, সুমন যদি আমার বাধা হয়ে দাঁড়ায় তাহলে ওর জিপ টেনে আমি ছেড়ে ফেলবো। এই কথাটা কুয়া দোস্ত আমি যেই না ডান দিকে তাকাইছি, তাকাই দেখি কি যে ওই যে সুমনের বন্ধু উজ্জ্বল আছে না, উজ্জ্বল তার বন্ধু বান্ধব নিয়ে দাঁড়ায় আছে। তখনই বুঝতে পারছি যে কিছু একটা ঘটনা ঘটে যাবে না। ঘোষণা দিয়েই তোর এই অবস্থা না? তো রাস্তাঘাটে রিয়াজ হতে যাও কি জন্য? হ্যাঁ আমি আর চিৎকার দিয়ে আবেগ শো করবো না। তবে তুই শুনে রাখ, এই পৃথিবী যদি সত্য হয়ে থাকে, চন্দ্র সূর্য যদি সত্য হয়ে থাকে, তাহলে হবেই হবে।